বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু স্বাধীনতার স্বাদ পেয়েছে, মুক্তি জীবনের স্বাদ পেয়েছে। তাদেরকে যা খুশি তাই আগের মতো করা যাবে, বেঁধে রাখা যাবে না, বেঁধে রাখা যাবে না। সরওয়ার হোসেন, আপনাকে দিয়ে, আপনি নিশ্চয় দেখেছেন সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল রাতে মাদক সেবীদের যে বিরুদ্ধে অভিযান, সেই অভিযানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ কিন্তু তাদেরকে নির্যাতন করেছে, এমন ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে এটা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে, সড়ক অবরোধের ডাকও দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবার অনেকে এটা কি বলছেন যে মাত্র এক সপ্তাহের মধ্যে পুলিশের এমন আচরণ কেন, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, এইটা কয়েকভাবে ব্যাখ্যা করা যায় যে 2009 থেকে 2024 পর্যন্ত, আওয়ামী লীগ পতনের আগ পর্যন্ত যারা পুলিশে রিক্রুটেড হয়েছে এর সব আওয়ামী লীগের। সো তারা এমন ঘটনা ঘটাতে চায় যাতে সরকার কন্ট্রোভার্সিয়াল হয়। ইউনূস সরকারকে আমরা হাজারো সমালোচনা করতে পারি, তো একটা জায়গায় ক্রেডিট তারা পাবে, তারা কারো মুখ বন্ধ করেনি। অনেক আন্দোলন বৈধ অবৈধ ছিল, 1600-র বেশি অবরোধ করেছে, এরপরে কিন্তু তারা টলারেন্ট ছিল। তো এইখানে একটা আদেশ ছিল, আমি যেটা শুনতে পাইছি যে অসামাজিক কার্যকলাপ যদি করে, মাদক যদি করে, ওখানে মাদক সেবন করে, তাদের বিরুদ্ধে এই পুলিশি অভিযানটা হয়তো ছিল। তো সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডাল্ট, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সেলফ গাইডেড, তাদেরকে তো অ্যারেস্ট করার দরকার নেই, সে যদি অপরাধে যুক্ত না হয়। তো যার জন্য আমি দেখছি আজকে যে কি একটা স্লোগানও দেখছি, হারুন গেছে যে পথে, জি জি, এই যে এখানের যে বোধহয় হ্যাঁ এডিশনাল যে ডিসি, হ্যাঁ সেও যাবে সেই পথে। তো ক্ষোভের সৃষ্টি হয়েছে। সো বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু স্বাধীনতার স্বাদ পেয়েছে, মুক্তি জীবনের স্বাদ পেয়েছে। তাদেরকে যা খুশি তাই আগের মতো করা যাবে, বেঁধে রাখা যাবে না, বেঁধে রাখা যাবে না। আপনি যদি কাউকে অ্যারেস্ট করেন, সেটা জনগণের সামনে দেখাতে হবে সে অপরাধ করেছে। একদিকে অপরাধীকে ছেড়ে দেবেন, আরেকদিকে ইউনিভার্সিটির ছেলেরা স্বাধীন চেতা, তাদের উপরে তুচ্ছ কারণে, অল্প কোনো কিছু কারণে আপনি তাদের উপর স্ট্রিম রুলিং চালাবেন, সেইটা তারা গ্রহণ করবে না। তো তাহলে আদেশটার কিন্তু কোনো নাই যে যদি সরোয়ার্দী উদ্যানের ভিতরে যদি অপকর্ম দুষ্কর্ম করে, মাদক ব্যবসা করে, অসামাজিক কাজ করে, তাদেরকে নিবারণ করে একটা সামাজিক হঠাৎ এই পুলিশের আচরণ এই পুলিশ সেই আদেশ যখনই তারা সুযোগ পায় তখনই তারা টেন্ডস টু অ্যাবিউজ দ্য পাওয়ারকে অতি প্লে করার একটা প্রবণতা তাদের ভিতরে সবসময় দেখা গেছে পুলিশের ভিতরে। এবং সেই যে পাওয়ার প্লে, যে অ্যাবিউজ অফ পাওয়ার, সেইটা ইউনিভার্সিটি ছাত্রদের উপর করলে ডেফিনেটলি তারা রুখে দাঁড়াবে। আমার মনে হয় সেইটাই হয়েছে। এবং এই যে মিছিল, এটা আস্তে আস্তে মানে 1 কান থেকে 10 কান এই ছাত্রদের পিটেছে, এই এমন একটা, আমি যদি বিশ্ববিদ্যালয় হলে ছিলাম, এইসব কথা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যায়। আপনি পুলিশের কথা বলছিলেন যে পুলিশ ক্ষমতা পেলেই তারা একটু বেশি প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে যে বিগত 18 মাসে আমরা কি পেলাম, এত আলোচনা, এত সংস্কার? সেজন্যই যে প্রথম যে অন-11 হয়েছিল সেখানে অনেক সংস্কার প্রস্তাব ছিল, সেই সংস্কার 200-র উপরে ছিল, 200-র উপরে ছিল, সেটা তো অন্থার্ড কার্যকরী হয় নাই। এবার দেখলাম যে সংস্কার করে 88 লক্ষ টাকার খাবার খেয়েছে তারা শেরাটন হোটেল থেকে, কেউ বলে 44 লাখ টাকার খাইছে। তো আপনারা কি করলেন? তো সেখানে যে সমস্ত রাজনৈতিক দল অনম্যান অন পার্টিও আছে, বা কত যায়, কোথায় যায়? সংস্কার মিটিংয়ে যায়, খুব ব্যস্ত, সংস্কার মিটিংয়ে যায়, শুধু যায় খানা পিনা। অনেকে বলেছিল মিনি পার্লামেন্ট। তো ওখানে তো আপনি একটা জায়গায় তো সাইন করেছেন, সেটা ট্রু রিপ্রেজেন্টেশন অফ পিপল হয়েছে কি হয় নাই সেটা অন্য কোশ্চেন, কিন্তু আপনার খাওয়া দাওয়া একটা অনেক জায়গায় তো একমত হয়েছে। এবং এইটাও একমত হলেন যে একটা গণভোট হবে, দাবি ছিল গণভোট আগে হবে, পরে পার্লামেন্ট ইলেকশন, পরে বিএনপির দাবিতে একদিনই হয়েছে। এবং বাংলাদেশের যারা ভোট দিয়েছে তারা 60% এটাকে হা ভোট দিয়েছে। সো সংস্কারের আকাঙ্ক্ষাটা তো অত্যন্ত স্পষ্ট। এবং সেই জন্য যারা এখন পার্লামেন্টকে ব্যবহার করে বলছে এই গণভোট অবৈধ, তাদের সাথে সম্পূর্ণ আমি দ্বিমত পোষণ করি। জনগণের অভিপ্রায় সর্বোচ্চ আইন, সেফটি অফ দ্য পিপল, সেফটি অফ দ্য স্টেট ইজ সর্বোচ্চ আইন, এই আইনের। তাহলে জিয়াউর রহমানের সরকার যে 75 থেকে 79 পর্যন্ত ছিল, তারা যে পরে
5th অ্যামেন্ডমেন্ট দিয়ে সেটাকে সহি করলো। আবার এর সাথে সরকার যেভাবে ছিল সিএসি পর্যন্ত, সিএসির আগে তো নির্বাচন হয় নাই, সেইটাকে 7th অ্যামেন্ডমেন্ট দিয়ে সহি করলো। সো এইটা হলো অভিপ্রায়, একটা অভিপ্রায়। জনগণ এখানে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা জনগণের মধ্যে ছিল, যে সংবিধান স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করে, ক্ষমতার কোনো ভারসাম্য থাকে না। এখানে আপনি যত ভালো মানুষ বসাই দেন, একই ব্যক্তি যদি হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য এক্সিকিউটিভ, হেড অফ দ্য পার্লামেন্ট, হেড অফ দ্য জুডিশিয়ারি, এরকম যদি সব একই ব্যক্তির হাতে হয়, সে টেন্ডস টু বি অটোক্র্যাট। এই জায়গাটা ব্যালেন্স না হলে আমাদের দেশ আবার ওই আওয়ামী লীগের মতো একটা অটোক্রেসির দিকে যেতে পারে। আমরা কেউ চাই না আওয়ামী লীগের মতো অটোক্রেসি আবার সৃষ্টি হোক। আমরা কেউ চাই না গণতন্ত্রের আবরণে এই ধরনের কি কারণ হতে পারে, কি কারণে হতে পারে? সেই জন্য ব্যালেন্স, ওই যে বললাম, এক ব্যক্তির হাতে যদি সমস্ত ক্ষমতা পঞ্জীবিত হয়, এই দেখেন যে 6 জন প্রশাসক দিল, টেম্পোরারি ব্যবস্থা হতে পারে। কিন্তু আমরা মির্জা ফখরুলকে বলতে শুনলাম যে অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে, নির্বাচনটা হয় কাম্য ছিল। প্রশাসক এখন তো মানুষ সমালোচনা করবে যে আপনি সব আপনার লোক বসিয়েছেন, তো যার জন্য এই যে ক্ষমতা পেয়েই কিন্তু গণতান্ত্রিক যে এনসিপি থেকে সংবাদ সম্মেলন করে আপনি ক্ষমতা পাইলেন মাত্র এক জুমায় 7 দিনও হয় নাই, 5-6 দিন। এর ভিতরে কিন্তু আপনি এখন আপনার অথরিটেরিয়ান, আপনার অথরিটি এক্সার্ট করছেন এই এমনটা। তো এইগুলা সেই জন্য যে আপনার যে কোনো মূল্যে গণতান্ত্রিক থাকতে হবে, যে কোনো মূল্যে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারেক সাহেব কিছু ভালো এক্সাম্পল সেট করছে, প্রোটোকল ইত্যাদি, জ্যাম ঠেলে যাচ্ছেন, দোজ আর দ্য গুড এক্সাম্পল। কিন্তু গুড এক্সাম্পলটা আনতে হবে প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, এবং আপনার সুশাসন, ন্যায় বিচার, স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন দুর্নীতি ব্যবস্থা।